আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা আপনাদের সম্মুখে ঈদে মিলাদুন নবীর বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখছি ইনশাআল্লাহ। আমরা জানি যে রবিউল আউয়াল মাস, আমরা এখন রবিউল আউয়াল মাসে আছি আর কি। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হৃদয় স্পন্দন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের দিবসকে উপলক্ষ করে আমাদের মুসলিম সমাজে নানারূপ শিরক বিদাতের আবির্ভাব হয়েছে, যার আসল বা ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না এবং কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে ঈদে মিলাদুন নবী পালন করা হয়ে থাকে, এটাকে আমাদের সমাজে কিছু মুসলিমরা যারা বিদআতি, তারা তৃতীয় একটি ঈদ বানিয়ে নিয়েছে এবং তারা বলছে যে সকল ঈদের সেরা ঈদ সেটা হলো ঈদে মিলাদুন নবীর ঈদ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসলিম মিল্লাতের জন্য ঈদ দিয়ে গেলেন দুইটি, কোরআন ও সুন্নাহয় প্রমাণিত ঈদ হলো দুইটি, ঈদাইন। আর মুসলিমরা কিছু যারা বিদআতি, তারা তৃতীয় একটা ঈদকে অ্যাড করে নিয়েছে, যেটাকে ঈদে মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উপলক্ষ করে এটা পালন করা হয়ে থাকে। এদিনে আমাদের বাংলাদেশে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় দেশের, তারা এটাকে সেলিব্রেট করে, উদযাপন করে এবং র্যালি বের করা বা ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশাল আয়োজন করা হয়ে থাকে। আসলে ইসলামী শরিয়াতে এর ভিত্তি কতটুকু? ঈদে মিলাদুন নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে লক্ষ্য করে পালিত একটা অনুষ্ঠান। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কি পালন করা যায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কি আমরা পালন করতে পারি কিনা মুসলিম হিসাবে? আসলে ইসলামে কোনো দিবস পালনের কোনো বিধান নাই। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের কোনো মৃত দিবস নাই, তাদের কোনো শহীদ দিবস নাই। ঠিক প্রত্যেকটা নবী এবং রাসূল জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন আল্লাহর নিয়মে, কিন্তু তাদের কিন্তু কোনো অনুষ্ঠান বা ইসলাম কিন্তু অনুষ্ঠান সর্বস্ব কোনো দিন বা ধর্ম নয়। বিধায় ইসলামে যে কোনো ধরনের দিবস পালন করাটা স্বতঃসিদ্ধ নয় বা শরীয়ত সম্মত নয়। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে লক্ষ্য করে ঈদে মিলাদুন নবীর এই অনুষ্ঠানটি, এটিও ঠিক নয়। এমনকি ঈদে মিলাদুন নবীর এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজে পালন করেননি এবং সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে নিকটবর্তী, তারা 30 বছর ক্ষমতায় থেকেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে উদযাপন করেননি এবং সালাফে সালেহিনরা কেউ এটাকে এইভাবে অনুষ্ঠানটা উদযাপন করেননি। বিধায় এটা একটি সমাজে প্রচলিত এবং নব আবিষ্কৃত বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতি হলো ভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণতি হলো জাহান্নাম। বিধায় আমাদের সমাজে প্রচলিত ঈদে মিলাদুন নবী এটাও একটি জঘন্য বিদআত এবং এই বিদআতের পরিণতি হলো জাহান্নাম। সম্মানিত মুসলিম মিল্লাত, আসলে ঈদে মিলাদুন নবী এটা আবিষ্কৃত হয়েছে ইরবাল প্রদেশের গভর্নর আবুল মুজাফফর কুকুরুবি, তার মাধ্যম দিয়ে এই মিলাদুন নবীর অনুষ্ঠানটা এসেছে। এটা কোরআন সুন্নাহ দ্বারা কোনো প্রমাণিত নয় এবং তৎকালীন যুগের যারা গ্রহণযোগ্য আলেম ওলামা ছিলেন, তারা সকলে এটার বিরোধিতা করেছেন এবং একদল স্বার্থ পূজারী কিছু আলেমদের মাধ্যম দিয়ে এই ঈদে মিলাদুন নবীটার আবিষ্কার ঘটেছে। এটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত কোনো বিষয় নয়। কাজে ঈদে মিলাদুন নবী মুসলিমদের আবেগকে কাজে লাগিয়ে আজকে অনেক মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে এভাবে উদযাপন করছে। আসলে আমাদের জন্য মিলাদুন নবী, রাসূলের জন্ম, অবশ্যই এটা আমাদের মুসলিম মিল্লাতের জন্য একটা শুভ সংবাদ, কিন্তু এটাকে উদযাপন করা বা এইভাবে র্যালি করা বা উদযাপন করার মধ্যে ইসলামের কোনো বিধানও নাই এবং ইসলাম অনুষ্ঠান সর্বস্ব কোনো ধর্ম নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার যে জীবন আদর্শ, তার যে মহত্তম জীবনী, সেইটার সর্বোত্তম অনুকরণ করার মাধ্যম দিয়ে আমাদের কল্যাণ রয়েছে। কাজে আমরা সিরাতুন নবীকে ধারণ এবং সেটা পালন করার চেষ্টা করব। এর মাধ্যম দিয়ে আমাদের মুক্তি, পরকালীন মুক্তি এবং ইহকালীন শান্তি আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতুন নবী পালন করার তৌফিক দান করুন এবং মিলাদুন নবীর এই বিদআতি আমল থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।